আমার এই মাল গিয়েছিল, এগ্রিমেন্ট হয়েছিল আগে থেকে, এই গুরুগ্রাম থেকে মাল এলো আমার ভগবানপুর। মাল আমার লাগানো হচ্ছে, ওখানে দুটো মাল ভ্যানে বাঁধা হয়েছিল। আমাকে ইউনিয়ন থেকে বলতে আমি ওখান থেকে মাল ব্যাকে রিটার্ন আনি। কমিটি তো কোনো মতেই ছাড়বে না। এবার ওদেরকে আমি কথাবার্তা বলে বলছে আমরা যে গাড়িতে এনেছি আমাদের সেই গাড়ি খরচ দিতে হবে, ডিজি খরচ দিতে হবে, এবং আমরা যে মাল আনতে গেছি সেই লেবার খরচও তোমাদেরকে দিতে হবে। আমি বলি, সে সব খরচ দেওয়া যাবে, তুমি আগে ভাগে আমার মাল পাঠাও। বলতে ওরা ওই মাল পাঠিয়েছে, আমি ওদেরকে টোটাল টাকা দিয়েছি 8,000 টাকা। 8,000 টাকা ওদেরকে পাঠিয়ে দিতে আমার মাল ছাড়ছে, আমি এই মাল এখন গোডাউনে লাগাচ্ছি। এবার ইউনিয়নের কাছে আমার এটাই অনুরোধ, যাতে আরও যে সেট আপগুলো বাজছে ওদের বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ নেওয়া দরকার। আর আমার ভাড়া ছিল মহরমের জন্য, মহরমে ক্যান্সেল হয়েছিল। আজ থেকে ধরুন গত 7-8 দিন আগে আমার ক্যান্সেল করে দিয়েছি। যখনই সাজাদারাই প্রথম রথে মাল ধরে নেয় ওই সময় থেকে আমি কাঁথির ভাড়াটা আমি ক্যান্সেল করেছি। ওদেরকেও আমি এগ্রিমেন্টের টাকা রিটার্ন করে দিয়েছি। তো তারপরে আমার এখানের ভাড়া বুক হয়। সেই জায়গায় আমি এইটা সবাইকে, ইউনিয়নের যিনারা রয়েছেন দায়িত্বে, এইসব বিষয়গুলো কি করলে ঠিক করা যায় সেটা একটু দেখবেন। কারণ যাদের মাল থানাতে আটকায় কেবলমাত্র তারাই জানে যে যন্ত্রণা কত আছে। এবং যাদের মালগুলো বাড়িতেও রয়ে গেছে, ভাড়াতে যাচ্ছে না, যারা গিয়েছে তাদের মালটাও যে বাড়িতে আছে, তাদেরও মনে একটা, যেমন হয়তো ওদিক থেকে চাপও আছে, একটা মনের দিক থেকে কষ্টও আছে। সেই জন্য যাতে এইগুলো সবগুলো একইভাবে ঠিকঠাকভাবে দেখা যায়, সেগুলো দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।